আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমার বুনুরা একা আসেনি, আমার সঙ্গে আমার বান্ধবীও এসেছে। আমি তোমার বান্ধবীর নাম তোমাদের আগেই বলেছি, কিন্তু আমি তাও তোমাদের আরো একবার বলে দিচ্ছি, আমার বান্ধবীর নাম হলো রূপা। আর জানো তো আমার বান্ধবী আজ কোন খুশিতে এসেছে? কারণ আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। সেইটা শুধু তোমাদের জন্যই হয়েছে। তোমাদের স্নেহ, ভালোবাসা আর আশীর্বাদে আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। না হলে তোমাদের ভালোবাসা ছাড়া আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হতো না। তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিতে থেকো আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, যাতে আমি আরো অনেক বড় হতে পারি। আর বন্ধুরা, আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তো সেই খুশিতে আমি কেক কেটে সেলিব্রেশন করেছি। তোমরা সেই ভিডিওটা অনেক তাড়াতাড়ি দেখতে পাবে। বন্ধুরা, তোমরা তো জানোই আমার মা বাড়ির সব কাজ একাই করে, ভিডিও এডিট করা, তারপরে ভিডিও ছাড়া, তাই ওই ভিডিওটা ছাড়তে একটু দেরি হবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিই ওরা আজ কি খেতে চায়। না না আমার বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি বলো, আজ আমি তোমাদের কি তৈরি করে দেব। দিদি দিদি, আজ তো তুমি কিচেনে আপেল এনেছো। তুমি তো আগের দিন আমাদের আপেলের হালুয়া তৈরি করে দিয়েছিলে, আজ তুমি আমাদের জন্য আপেলের জ্যাম তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ আপেলের জ্যাম খাবে? হ্যাঁ দিদি, আমরা খাবো আপেলের জ্যাম। তাহলে আজ আমি তোমাদের আপেলের জ্যাম তৈরি করে দেখাবো। আর আমার বুনুরাও তো বলেছে যে ওরা আজ আপেলের জ্যাম খাবে। তাহলে চলো এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এবার আমি আমার চুটকি বুনুকে দেখি চুটকি বুনুর জন্য একটু জায়গা করে দিই। এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। আপেলের জ্যাম তৈরি করার জন্য আপেল তো লাগবে, তাই আমি এখানে একটা আপেল নিয়ে নিয়েছি। এখন আপেলটার খোসাটা ছাড়িয়ে নেব। রূপা, তুই কিছু বলছিস না কেন? তুই খাবি তো আপেলের জ্যাম? হ্যাঁ খাবো। এখন আমি আপেলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি আপেলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন 4টে টুকরো করে কেটে নেব। এখন আমি আপেলের বীজটা ফেলে দেব। এই দেখো বন্ধুরা, আমি আপেলটাকে 4টে টুকরো করে কেটে নিয়েছি। এখন ধুয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি আপেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গ্রেট করে নেব। এখন আমি আপেলটাকে গ্রেট করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি আপেলটাকে গ্রেট করে নিয়েছি। এই দেখো, এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব।
এই দেখো বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি যেই পাত্রটায় আপেলটা গ্রেট করে রেখেছিলাম সেই পাত্রটাই উনুনে বসিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর আপেলের জলটাকেও শুকিয়ে নেব। এখন আমি আপেলটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি একবার ঢাকনা খুলে নাড়িয়ে নেব। এখন আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এইভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে আপেলটাকে রান্না করে জলটা শুকিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি আপেলের জলটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। এখন আমি চিনিটাকে আপেলের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে আপেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে 2-3 টুকরো দারচিনি দিয়ে দেব। আর একটা এলাচ দিয়ে দেব। এলাচটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে এর দানাগুলি দেব। তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারো। এই দেখো বন্ধুরা, আমি এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। এখন দানাগুলো দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আর ঢাকা দেব না, এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমি চিনির জলটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কালারের জন্য 2-3 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি। এখন আমি ফুড কালারটা মিশিয়ে নেব। আমি ফুড কালারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। আমি লেবুর রস এর জন্য দিচ্ছি যাতে চিনিটা জমে না যায়। দেখো বন্ধুরা, একটা লেবুর বীজ পড়ে গেল, আমি ফেলে দিচ্ছি। এখন আমি লেবুর রসটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, আমি জ্যামটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা কাচের জারে জ্যামটাকে ভরে নেব। জ্যামটাকে কাচের জারে রাখলে অনেকদিন ভালো থাকে আর যেন কাচের জারটা শুকনো হয়। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আপেলের জ্যাম। দেখো কত সুন্দর হয়েছে না আপেলের জ্যামটা দেখতে, আর খেতেও খুব সুন্দর লাগে আপেলের জ্যামটা। তোমরা
কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর দেখেছো বন্ধুরা কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আপেলের জ্যাম। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার বাড়িতে এভাবে তৈরি করে খেতে ভুলবে না। দেখো বন্ধুরা, আপেলের জ্যাম তৈরি করতে করতে রাত হয়ে গেছে, তাই আমার বান্ধবী বাড়ি চলে গেছে। আর ও বলে গেছে যে ও সকালে আসবে। তাই এখন আমি আমার বুনুদের খেতে দিচ্ছি না, আমরা সবাই মিলে সকালে ব্রেড দিয়ে খাবো। এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার আপেলের জ্যাম। এই না বন্ধুরা, তোমরা খাবে? আমি তো তোমাদের দিতে পারছি না, তাই তোমরা বাড়িতে তৈরি করে খাবে। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আপেল জ্যাম। খুব সুন্দর হয়েছে তো খেতে বন্ধুরা, কিনা জ্যামের থেকেও খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে, না হলে বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু একবার হলে বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলবে না। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার আপেল জ্যাম রেসিপি? যদি আমার আপেল জ্যাম রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।